যে ডিফিকাল্টি দেখেছি আমি সেকেন্ড টাইম চিন্তা করব। এক স্টেপ উপরে উঠেছি, আমরা তো 10 নম্বরে আছি। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল দেশের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ। গত আসরের থেকে এবারের আসরে একটু কম সমালোচনা হয়েছে, তবে আয়টাও হয়েছে কম। গতবার 56 কোটি আয় দেখানো হলেও এবার সেটি কমে এসেছে 36 কোটিতে। বিপিএল গভর্নিং কমিটির চেয়ারম্যান ইফতেখার মিঠুর প্রথমবার দায়িত্ব পালন করে হাঁপিয়ে উঠেছেন। আমরা কিন্তু গতবারের থেকে 6টা ম্যাচ কম করেছি, সেই 6টা ম্যাচ কিন্তু ঢাকায় হতো। সুতরাং থেকে আমার এস্টিমেটেড আবার 3 কোটি টাকা রেভিনিউ এখান থেকে কম এসছে। তারপরে আপনি জানেন যে যেখানে 6টা ম্যাচ সিলেটে হওয়ার ছিল সেটা 12টা হয়েছে। হ্যাঁ, আরও 6টা ম্যাচ কিন্তু আপনার চট্টগ্রামে। আপনি যে চট্টগ্রামে গতবারের রেভিনিউ দেখেন, ওইখানের থেকেও কিন্তু আসার কথা ছিল একটা হিউজ অ্যামাউন্ট। প্রতিবারই বিপিএল শেষে আলোচনায় থাকে পেমেন্ট ইস্যু, এবারও তার ব্যতিক্রম নয়। তবে ব্যতিক্রম ফুল পেমেন্ট দিয়ে দেওয়া রাজশাহীকে ধন্যবাদ জানিয়েছেন ইফতেখার। এরপর নোয়াখালী এগিয়ে আছে উল্লেখ করে চট্টগ্রামের পেমেন্ট এই সপ্তাহে হয়ে যাবে বলে জানিয়েছেন তিনি। নোয়াখালীর দেখা যাচ্ছে যে লোকাল পেমেন্টের অ্যাবাউট 1,30,00,000 টাকা বাকি আছে, বাকি তারা পেমেন্ট করে দিয়েছে। আর 50% প্রসেসে আছে। আমার মনে হয় সপ্তাহখানেক পরে চিটাগংও ফুল পেমেন্ট পড়ে যাবে। কিন্তু এই আসরে আমি মনে করি সবচেয়ে কমপ্লায়েন্স টিম আমার বলতেই হচ্ছে এটা রাজশাহী। রংপুর কিন্তু আজ পর্যন্ত কোনো দিন প্লেয়ার পেমেন্ট নিয়ে আমরা ইস্যু শুনিনি। ক্লিয়ার করেছেন চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির সাথে অসাধুদের কমিশন বাণিজ্যের বিষয়টিও। যেই দিন থেকে আমি টিমটা টেক ওভার করে নিয়েছি সেই দিন থেকে সবারকে যেসব পেমেন্ট প্রযোজ্য সেই পেমেন্টগুলি কিন্তু আমরা দিচ্ছি। এর আগেরটা তো ওনার রেসপন্সিবিলিটি। বিপিএল এর পেমেন্ট ইস্যুতে 15 দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলোকে। মামুনুর রশিদ, স্টার নিউজ, ঢাকা।